গুড মর্নিং সবাইকে। দেখুন আজকে আবার আরেক নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনার টক পালংয়ের চাটনি কামরাঙ্গা দিয়ে। কামরাঙ্গা তো এখন ঠান্ডার দিনে বেশ বেরিয়েছে আর খুব হেলদি। কামরাঙ্গাটা বাচ্চারা খেতে পারে না, কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে করেন তাহলে খেতে বেশ ভালো হয়। আর টক পালং তো আজকাল উঠেছে ঠান্ডার দিনে, তো এর মধ্যে শুধু লাগবে হচ্ছে আপনার টক পালং আর কামরাঙ্গা আমি মিক্সিতে কেটে কেটে রেখেছি, এটা আগে পেস্ট করা হবে। আর লাগছে চিনি আর লবণ। তো দেখা যাক কিভাবে বানাই। কড়াইতে চাপিয়ে দিলাম কড়াইটা। এবার যাবে এর মধ্যে সরষের তেল, সামান্য একটু সরষের তেল দেবেন। সরষের তেলটা একটু গরম হওয়ার পরে, তেলটা গরম হয়ে এসছে, এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার সাথে সাথে গলে যায়। দেখুন এর যাবে সামান্য নুন, আর একটু হলুদ দেবো। দেখুন দেওয়ার সাথে সাথেই একদম জল হয়ে গেছে। এবার এই যে কামরাঙ্গার যে মিক্সিতে পেস্ট করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। ভালো মতন মিশিয়ে একটু মজবে। এখন ততক্ষণে একটু ঢেকে রেখে দিই কড়াইটা। মিডিয়াম টু লো হিটে রাখবেন, বেশি বাড়াবেন না। এই দেখুন ঠিক যখন এরকম থকথকা হয়ে যাবে তখন আমরা চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা বুঝে দেবেন, কেউ টক বেশি খেতে ভালো পায় তো আপনারা কম দেবেন, একটু মিষ্টি মিষ্টি চিনিটা একটু বেশি করে দিতে পারেন। অনেকে গুড় চাইলে গুড়ও দিতে পারেন। বেশিক্ষণ সময় লাগে না হতে, আর বাচ্চারাও খেয়ে ভালো পায়। কামরাঙ্গাটাও খুব ভালো একটা ফল। এই দেখুন কালারটা দেখুন আপনি, দেখতে কত সুন্দর লাগছে। আর একটু হবে এটা, ঠিক এইভাবে বানাতে থাকবেন। এই দেখুন চাটনিটা কিরকম ফুটছে, হয়ে গেছে এখন। তো এখন আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই দেখুন এটা ফাইনাল লুক, পালং কামরাঙ্গার মিষ্টি চাটনি। আপনারা ঠিক এভাবে বানিয়ে দেখবেন, গেস্ট আসলে এভাবে বানাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।